হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনমুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার গলার অবস্থাটা একটু খারাপ, কেননা জানি না, এর তো কোনো কারণ জানি না। হঠাৎই গলার অবস্থা খারাপ হতে থাকে, জিভে ঘা হয়েছে। তো পুজো এলে কিছু না কিছু হবেই। এতদিন ধরে ছেলেগুলো ভুগলো, পটি করছিল, বমি করছিল। এই বর্ষাকাল এলে জানি না কেন এরকম হয়। প্রত্যেক বছর, আগের বছরেও বর্ষাকালে প্রচুর ভুগেছিল জানো তো, জ্বর, বমি, তার সাথে পটি, এই সমস্যা হয়েছিল। ছোটটা, ও 2 বছর বয়স, তোমরা যারা জানো না বলে দিই, আমার ছোট ছেলের 2 বছর বয়স। তো খুব ভুগলো, তোমাদের বলেইছিলাম। ওর গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে ছাঁকা লেগেছিল। সেই ছাঁকাটা যদি বা ভালো হলো, পোড়া জায়গাটা, তারপরে আবার এই জ্বর বমির মধ্যে পড়লো। আর বড় ছেলেও হঠাৎই স্কুল থেকে এসে বমি, স্কুলে টিফিন খেয়েছিল ক্যান্টিনে, কি করে কি হয়েছিল জানি না। তো দুজনকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, কিচ্ছু ভালো লাগছিল না। তো ফাইনালি পুজোর আর 3-4 দিন বাকি, এই পার্লারে গিয়ে কাজ মিটিয়ে এলাম। এই আইব্রোটা করলাম, চুলটা মোটামুটি একটু কেটেছি, চুলটা তো একেবারে বাজে হয়ে গেছে, ওই একটু সেভ করে মোটামুটি একটু কেটে নিয়েছি। আর এখন বাজে ওই 9টার কাছাকাছি। তো উঠলাম, সকালবেলা উঠে দেখছি বাবু মাংস এনেছে, মানে শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাইকে বাবুই বলি, তো বারবার ভুল করে চলেই আসে ওটা মুখে। তো মাংস নিয়ে চলে এসেছে, জানে না যে আমরা আজকে বাপের বাড়ি যাব। তো আজকে বাপের বাড়ি যাব, পুজোর সামান্য কিছু কেনাকাটা করেছি। বছরে একবারই তো বলো, নিজের পরিবারের লোকজনকে দেয়া হয়। তো মাকে তো ষষ্ঠীতে দিই, তো এই পুজোর সময় বাড়ির সবাইকে দেয়া হয়। সমস্ত কিছু নিয়ে যাব। আর দিদিও আজকে আসবে জানো তো। তো আজকে বাপের বাড়ি যাবো, ভীষণ আনন্দ হচ্ছে, ভালো লাগছে। কিন্তু এই সংসারের কাজ থেকে না ছুটি নেই। সংসারের কাজ সমস্ত কিছু মিটিয়ে, বাচ্চাদের রেডি করে, নিজে রেডি হয়ে, এই সব মিটিয়ে যেতে যেতেই না মাথা পুরো খারাপ, ভালো লাগে না। ওই জন্য কোথাও বেরোতে ইচ্ছা করে না। একা হলাম, একটু রেডি হলাম, ঝট করে চলে গেলাম, সাজুগুজু করলাম, ভালো লাগে। এই বাচ্চাদের রেডি করো, চান করাও, খাওয়াও, আর ঠিক শাড়ি পরে রেডি বেরোবো, সব কিছু ঠিক পটি করে দেবে। এটা হয় সব সময়, তোমাদের কাদের সাথে হয় জানি না, আমার সাথে খুব হয়। হয়তো প্যান্টটা পরাই না, মানে এখন তো আর হাগিস ব্যবহার করছি না, 2 বছরের বাচ্চা, আর হাগিস পরে যেহেতু অভ্যস্ত নয় না, হাগিস পরলে কিরকম টেনে প্যান্টটা টেনে খুলে ফেলার চেষ্টা করে হাগিসটা, তো ওর হয়তো অস্বস্তি হয়। তো হাগিস এখন পরাই না, পরানো অনেকদিনই ছেড়ে দিয়েছি। তো জামাটা পরিয়ে, মানে প্যান্ট পরাই না। আর আমি রেডি হয়ে বেরোনোর সময় একদম প্যান্ট পরে নিয়ে বেরোই। আর এক্সট্রা 2-3টে প্যান্ট আমি ক্যারি করি যেখানেই যাই। আর টয়লেটের কথা বলতে পারে না, এত দুষ্টু, তোমরা তো জানোই, আগে বলেছি। সব কথা বলে, পটির কথা বলে, কিন্তু জানি না টয়লেটের কথা বলতে কি অসুবিধা হয়। তো টয়লেটটা একেবারেই বলে না। আমি অনেক বোঝানোর চেষ্টা করি যে টয়লেট বলতে হয়, পটি তো বলো, বাথরুমে গিয়ে করতে হয়, অনেক বোঝাই। দুষ্টুমি হয়তো। তো সেই কারণে কি করে বলো তো, ঠিক বেরোবো, রেডি হয়ে গেছি, এবার প্যান্ট আর জুতোটা পরিয়ে ওকে নিয়ে বেরোবো। আর এত দুষ্ট ঠিক পটি করবে, আর সেই ভালো জামা কাপড় পরে, ড্রেস পরে সেই পটি ফেলতে হবে। আর খেতে বসলে প্রত্যেক দিন সমস্ত কাজ সেরে ওকে খাইয়ে সব কিছু রেডি করে যে দুটো খাবো, ঠিক খাবার টাইমে ওর পটি পায়। মা তো বলে এটাই বাচ্চাদের নাকি অভ্যাস। মানে আমার হাজব্যান্ডরাও যখন ছোট ছিল, মানে আমার ভাসুর, আমার বর, তো আমার শাশুড়ি মাও এরকমই ভোগ করতো, সব কিছু কাজ করব, সব কিছু করবো, তখন করবে না। আর যখন ঠিক খেতে বসবো তখন বাচ্চারা পটি করে। এটাই সব মায়েদের সাথে হয়। তো এটা আমার সাথেও হয়, আমার বড় ছেলেও তাই। ঠিক যখন খেতে বসবো সারাদিন পর, তখন ওদের পটি পায়। কি করবো বলো, উঠে পড়তে হয় খেতে, হাত ধুয়ে সেই পটি পরিষ্কার করে পটি ফেলে দিয়ে তারপরে আবার খাওয়া চালু। পটি পরিষ্কার করার পর আর খাওয়ার ইচ্ছা হয় বলো, কিন্তু হয়ে যায় কেন জানি না। এটা হয়তো ভাবা যায় না যে পটি পরিষ্কার করবো তারপরে আবার খেতে আসবো, কিন্তু মা হলে না সব কিছুই সম্ভব। সব কিছুই কীরকম চেঞ্জ হয়ে যায়, তখন আর পটিটা পটি বলে মনে হয় না। যাই হোক, অনেক বক করে ফেললাম, অনেকটা দেরি হয়ে যাবে। আর বলছিলাম যেহেতু বাবা জানে না, আমার শ্বশুরমশাই জানে না
যে আমি যাব, মাকে বলেছিলাম যে যাবো, মা ভেবেছে তো বিকালে যাবে, কিন্তু সকালের দিকে যাব। কেননা আমার বাপি ফোন করে বললো যে চলে আয়, আগের দিন ভালোভাবে একটু খাওয়া দাওয়া করে নিবি। কেননা পুজোর সময় আমরা যে যার ঘোরাতে ব্যস্ত থাকি, জানো তো, কেউ আর বাপের বাড়ির দিকে যাই না, দিদিও যায় না, আমিও যাই না। ওই সময় শুধু ঘুরবো, এদিক ওদিক ঘুরবো, আনন্দ করবো। বাপের বাড়ি গিয়ে ভালো লাগে বলো? আর আমার বাপের বাড়ির ওই দিকটা না একটু ঠাকুর পুজো হয় না, মানে একদম ফাঁকা। 2-4 মিনিট পর মানে একটু একটা জায়গা আছে, ওইখানে পুজো হয়, বাড়ি থেকে একটু সামান্য দূরে। তো যেহেতু জমজমাটি নয়, তাই বাপের বাড়িটা অতটা আনন্দ হয় না। তো আমরা এই আগেই যাই 2 বোন, দুর্গা পুজোর আগে সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়, ওই দিতে যাওয়াও হয়, আর একটু খাওয়া দাওয়া আনন্দ, বাপের বাড়ির আনন্দটা, পুজোর আনন্দটাই পুজোর আগে আমরা করে নিই। তো সেইটাই আজকে দিন। দিদি যাবে, আগের দিন দেখেছো দিদি আমাদের বাড়িতে এসেছিল, তো দিদি বললো চল রবিবারে তাহলে যাই, জেঠুও বাড়িতে থাকবে, দাদাও ডিউটিতে বেরোবে না, তো সব পরিবারে মিলে সবাই মিলে আনন্দ হবে। তো সেই জন্য রবিবার দেখেই যাচ্ছি। তো আজ রবিবার, সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর যেহেতু বাবা মাংস নিয়ে চলে এসেছে, মানে শ্বশুরমশাই, আর মাংসটা রান্না করব, আর অল্প করেই বাকিটা ফ্রিজে তুলে রেখে দেবো। জানে না অনেকটাই মাংস নিয়ে এসেছে, অল্প করে একটু মাংস রান্না করে দেব, আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো। এই হচ্ছে ব্যাপার। আর টিফিন তো করতে হবে, আর আমরা একটু শুধু চা খেয়েই বেরোবো, টিফিন কিছু খাবো না, শ্বশুরমশাইকেই করে দেবো, আর বাচ্চাদের একটু কিছু খাবার হালকা করে দেবো, দিয়ে রেডি হয়ে বেরোতে হবে, অনেক কাজ। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। আর দেখো উপরের ঘরে যেহেতু এসেছি, এখান থেকে একটা শাড়ি বার করে নেব। আর এই ওপরের ঘরে এই যে 3 ফোল্ডের আলমারিটা রয়েছে না, এখানে সমস্ত শাড়ি, ব্লাউজ, আমার জিনিস, তারপর বাতিল জিনিস, ছেলেদের যেগুলো ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে সেগুলো এখানে রেখে দিই, কোনো শীতের জিনিস এইসব এখানে রাখা থাকে। আর দেখো আমার আলমারির অবস্থা, শাড়ি টাড়ি একেবারে অগোছালো, অগোছালো বলতে গোছানোই সেভাবে নয়, মোটামুটি ওই 4 ভাঁজ করে এইভাবেই রাখি। এইভাবে রাখলে আমার একটু খুঁজে পেতে সুবিধা হয়। তো পছন্দ মতো একটা শাড়ি আমি এখান থেকে সুবিধা মতো বার করে নিতে পারি। আর দেখো এই শাড়িটা অনেক দিন আগেকার, এই শাড়িটাই ভাবলাম আজকে পরি, হালকা একেবারেই পাতলা শাড়ি, তো এই শাড়িটাই বার করে নিচ্ছি। তো শাড়ি যদি বা পাওয়া যায়, ব্লাউজ পাওয়া যায় না। আমি কিভাবে ব্লাউজ রেখেছি দেখো, বিচ্ছিরি অবস্থা একেবারে, ব্লাউজ কখনোই গোছানো থাকে না, শাড়ি যদিও বা গোছানো থাকে, ব্লাউজের অবস্থা দেখো ঘেঁটে যায়। যখন যে শাড়িটা পরতে যাই একেবারে পাই না, নিজেই গোছাই যখন মনে হয়, আবার নিজেই ঘেঁটে ফেলি। কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো, ওই যে বললাম বাচ্চাদের রেডি করা, তারপরে সংসারের সমস্ত কাজ মেটাতে মেটাতে না আর গুছিয়ে কোনো কিছু বার করা হয় না। পছন্দ মতো কোনো একটা ব্লাউজ খুঁজে পাই না, সব ঘেঁটে ফেলি, আর ওটা গোছানো হয় না। আবার যখন সময় হয়, মন হয়, তখন গুছিয়ে নিই। তো এর ম্যাচিং ব্লাউজটা আমি আর পেলাম না, তাই একটা নর্মাল ব্লাউজ বার করে নিলাম, এমনি অর্ডিনারি নর্মাল কটনের ব্লাউজ। তো এর সাথে দেখছি ম্যাচ করছে, তাই এটাই পরছি। আর জানো তো নিচের ঘরের আলমারিতেও অনেকগুলো ব্লাউজ আছে, আর এই তাড়াতাড়ি সময় কে খুঁজবে বলো, সেই জন্য আমি আর খুঁজলাম না। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা জানো তো, এই যে সাদা সাদা বুটিগুলো দেখছো, এগুলো নিজের হাতে আমি লাগিয়েছি, কেমন দেখতে লাগছে তোমরা বলবে। এই শাড়িটা জানো তো আমি হাওড়া থেকে কিনেছিলাম, হাওড়ার মোগলাহাট। তখন প্রায় বিয়ের 2-3 বছর পর হাওড়ায় একবার কেনাকাটা করতে গিয়েছিলাম, আর এই শাড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই যে সাদার সঙ্গে পিঙ্ক ফুলগুলো, এইগুলো দেখে না আমার খুব পছন্দ হয়েছিল। আর তখন এই শাড়িটা আমি কিনে নিয়ে চলে এসেছিলাম, অতটা বুঝিনি। আর বাড়িতে এসে দেখছি যে শাড়িটা একেবারেই ফাঁকা, মানে আঁচলের দিকটা পুরোই ফাঁকা। তো সেই জন্য আমার কাছে একটা লেস ছিল, লেসের ছোট ছোট ফুল ছিল, আর ওই ফুলগুলো কেটে কেটে আমি এইভাবে সেলাই করে করে লাগিয়ে নিয়েছি। তখন অফুরন্ত সময় ছিল, মানে শুধু বড় ছেলেই ছিল ছোট, আর অতটাও চাপ ছিল না, তাই অবসর সময় বসিয়ে শাড়িটা ভরিয়ে কাজ করে নিয়েছিলাম। আর দেখো কথা বলতে বলতে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, শাড়ি টাড়ি সমস্ত বার করে নিয়ে এসে এখানে চিকেন রান্না করে নিচ্ছি। অল্প করেই করছি, বেশি করিনি, কেননা আমরা তো যাবো যেহেতু, আর বাবা খাবে, সকালে দুপুরে খাবে, মা তো খায় না, আর রাতেও একটু যাতে হয়ে যায়, সেই জন্য 8-10 পিসের মতো করে নিচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছি একটু লাল চা আদা দিয়ে, আজকে আর দুধ চা খেতে মন চাইলো না।
আর টিফিন তো করতেই হবে, কেননা মুড়ি খায় না বাবা, তো সেই কারণে একটু রুটি, সকালে একটু রুটি খেতেই পছন্দ করে, কেননা অনেক ভোরে ওঠে, সারাদিন অনেক কাজকর্ম করে, অনেক ছুটোছুটি, অনেক ধকল যায়, দুপুরের খাওয়ারও কোনো ঠিক ঠিকানা থাকে না জানো তো। তাই একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। আর এমনিতেই অসুস্থ মানুষ, আমার শ্বশুরমশাই তোমরা জানো হার্টের পেশেন্ট, তো একটু যত্ন করতে হয়, তাই সকালবেলা প্রত্যেকটা দিন একটু ভারী খাবার দেওয়াই চেষ্টা করি। আর রাতের দিকে জানো তো একদম কিছু সেরকম খায় না, খুব অল্প সামান্য মুড়ি বা একটা কি দুটো রুটি খেয়ে শুয়ে পড়ে, এই সকালেই একটু ভারী করে খায়। দেখো আর চানা মশলা ছিল, কালকে একটু চানা মশলা এনেছিল, তো ওই চানা মশলাটা একটু গরম করে দিচ্ছি। তরকারি আর করে উঠতে পারিনি, কেননা বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সমস্ত কাজ মিটিয়ে, সংসারের গুছিয়ে, বাচ্চাদের রেডি করিয়ে আবার রান্না করে, মানে আমার যেতে যেতেই তো 12টা বেজে গেছে, তোমাদের আর কি বলবো। আর দেখো এখানে টিফিন সমস্ত রেডি করে দিয়ে দিচ্ছি, দিয়ে রান্নাটা মিটিয়ে ঝটপট করে কাজ মিটিয়ে রেডিও হতে হবে, তো খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি। আবার আমি সমস্ত কিছু গুছিয়ে দেবার পর আবার আমাকে বলছে আরও একটা রুটি খাবো, তো আবার সেই ফ্রিজ থেকে বার করে আবার একটা রুটি বানিয়ে দিলাম। তো তাড়াহুড়ো করছি ভীষণই। আর রিহু ঘুমাচ্ছে, রিহু উঠলে ওকেও আবার খাওয়াতে হবে, খাইয়ে ওকে চান করিয়ে একচোটে নিয়ে যাব, কেননা অনেকটা দেরি হয়ে যাবে, ওখানে গিয়ে আর চান করা যাবে না। তো দেখো আরও একটা রুটি আমি ফ্রিজ থেকে বার করে দিচ্ছি। তো এবারে স্নান করব, আরও অনেক কাজ আছে, তো বুঝতেই পারছো বাচ্চা থাকলে তো প্রচুর কাজ, প্রচুর, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা, তাই কাজ বাজ চলছে। আর জানো তো অনেক দিন পর যাচ্ছি, দিদিও আসছে আজকে, তো ভীষণ আনন্দ হবে, মজা হবে। গিয়ে তো বিশেষ থাকা হয় না, আমার বাপের বাড়ি জানো তো খুব একটা দূরে নয়, এই সামনেই, মানে ওই দিদির বাড়ি বাবার বাড়ি ওই কিছুটা দূর পাশাপাশি, ওই গাড়িতে করে 10-15 মিনিটের মতো সময় লাগে, তো মাঝে মাঝেই যাওয়া হয়, তো গিয়ে চলে আসা হয়, থাকা খুব একটা হয় না। আর যখন যাই আমরা দু বোনে একসাথেই যাই, কেননা একা একা ভালো লাগে না জানো তো, দিদি না এলে ঠিক আনন্দ হয় না, তাই দুই বোনে একসাথে একেবারে কথাবার্তা বলে দুজনে মিলে একসাথেই গিয়ে হাজির হই। আর ওইদিকে দেখো ব্যাগের সমস্ত জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এদিকে রিহু রিয়মও মোটামুটি রেডি হয়ে গেছে। রিহু হাই বলো, বলো আমাকে কেমন লাগছে, বলটা খুলে দাও। বলো আমাকে কেমন লাগছে, বলটা ভালো না, বলটা খুলে দাও মা। তো এই যে দেখো কথা বলতে বলতে আমরা বেরিয়েও পড়েছি, আর বাড়িতে চলেও এসেছি। এই যে এইটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর এই যে নাম, আর জেঠু আমাদের জন্য অপেক্ষা করছিল, এই যে এটা আমার জেঠু, আমার জেঠুর বয়স প্রায় 85 বছর হবে। আর জানো তো প্রত্যেকবার আসবো, প্রত্যেকবার জেঠু আমাদের জন্য দরজায় অপেক্ষা করবে। আমার জেঠু সন্তানকে দেখবে বলে বসে আছে, বাবা এখন থেকে সকাল থেকে বসে আছি কেন? 2 সপ্তাহ ধরে হ্যাঁ হঠাৎ করে দেখতে ইচ্ছা করছে কেন? ও কি জানি এত মায়া লাগে বাবা। জেঠুর মায়া লাগছে, এটা দাঁতগুলো সব পড়ে গেল, আস্তে আস্তে বলো, চান করে নাও। জামাই এসে বসে আছে, রিহু, রিহুর মিমি, মিমির কোলে উঠেছে, একটু হাই বলে দাও, একটু হাই করে দাও। আর দেখো এই হচ্ছে আমার মা, আমার মার শরীর না বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে, তাই একটু শরীরটা ক্লান্ত। তো এই যে এই হচ্ছে বঞ্ঝি, এটা মেজো বঞ্ঝি, বড় আছে আরো বড়, তার আবার বিয়ে হয়ে গেছে। নাম কি বল? জ্যোতি, নাম ভুলে গেছে, ক্যামেরা দেখে নাম ভুলে গেছে, বলবি তো কি বলবো, এই অবস্থা। অনেকদিন পর বাপের বাড়ি এলাম, ভালো লাগছে, জেঠু চান করছে, আর এই যে সাইকেল হাওয়া হচ্ছে, দুবাই শুরু হয়ে গেছে। সামনের চাকা দিতে হবে। আর বাপের বাড়ি যতবারই আসি না কেন যেন মনে হয় সেই পুরনো দিনের কথাগুলো, বাপের বাড়িতে সেই থাকা, সেই পুরনো দিনের সময় কাটানোগুলো
আর জানো তো এই বাড়িটা আমাদের নতুন হয়েছে, নতুন মানে আমার বিয়ের 1 বছর আগে হয়েছিল। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 11 বছর, 10-11 বছরের কাছাকাছি। আর এই বাড়িটাও ততদিনেরই। আর আমাদের এই যে টালির চালের বাড়িটা দেখছো, এই বাড়িটা আমাদের অনেক পুরনো, অনেক দিন আগে। তো এই ঘরটাতেই বেশিরভাগ আমার সময় কেটেছে। এই ঘরের মধ্যে একটা টিভি ছিল, সারাক্ষণ রিমোট নিয়ে এই ঘরটার মধ্যেই পড়ে থাকতাম। আর তো পড়াশোনা, তো পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে বাবার বাড়িতে এলে। তো মন খুলে একেবারে কথা বলতে ইচ্ছা করে। তো ভীষণ খুশি আজকে, খুব হাসি খুশি, খুব মন খুলে আজকে কথা বলছিলাম। আর এই দেখো, এই হচ্ছে আমার ছোট্ট ভাইপো। ও এখন একটু মাটন টেস্ট করছে আর বলছে কেমন হয়েছে। আর এই হচ্ছে আমার একমাত্র বৌদি। জানো তো, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন দাদার বিয়ে হয়। তখন আমি খুব ছোট, জানো তো। আমার বৌদি বাড়িতে বউ হয়ে এসেছে। আর আমার বৌদি ভীষণ 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 ভালো, তোমাদের কি বলবো, মানে সমস্ত কিছু। বৌদির জুতো থেকে শুরু করে বৌদির শাড়ি, বৌদির গয়না, যখন যেটা যা খুশি পরে বড় হয়েছি। কখনো বৌদি রাগ করেনি। আমার বৌদি এতটাই ভালো। আর আমরা এলে পর্যন্ত বৌদি বাবার বাড়িতেও যায় না, জানো তো। বৌদিও বাবা মার একটাই মেয়ে, কিন্তু জামাই ষষ্ঠীতেও নিমন্ত্রণ হলে বৌদি কখনো যায় না, কেননা আমরা আছি। আমরা এলেও বৌদি এতটাই আনন্দ পায়। আর আমার ভাইজিও এই যে দেখো খুব সাহায্য করছে। তো আমার মা শারীরিকভাবে একটু অসুস্থ, পায়ে বাতের ব্যথা, আর চেহারাটাও একটু ফোলা, সেই কারণে বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে। আর একটু ঠান্ডার ধাতও, তো মা সেভাবে কিছু করতে পারে না জামাইরা মেয়েরা এলে। তো আমার বৌদি সমস্ত দায়িত্বটাই করে, কখনো বুঝতে দেয় না যে মা অসুস্থ। সমস্ত যত্ন আত্মি জামাইদের বা মেয়েদের সব কিছু নিজে দায়িত্ব নিয়ে করে। তো এই হচ্ছে আমার বাইজি নেহা, এও কিন্তু করে। এই দেখো এখন পিসি মশাইকে খাবার দাবার দিচ্ছে। আর ও পিসিরা এলে ভীষণ আনন্দিত হয়। তো পিসিরা এলে খুবই ছুটোছুটি করে, সব কাজকর্ম নিজে একা হাতেই করে, সমস্ত কিছুর দায়িত্ব ও নেয়। আমি চলে যাই সরো। মুখটা গ্লেজ দিচ্ছে, মুখটা গ্লেজ দিচ্ছে। ওর নাম রিজু, রিজু মহারাজ। আর এখানে একজন হাফ প্যান্ট টানতে ভুলে গেছি, ফুল প্যান্ট পরে মামাবাড়ি কাটাতে হবে। সবাই মিলে একসাথে হলে এই আনন্দ, ভীষণ মজা। আস্তে আস্তে বেলা 12টা, তাহলে কি মজা হবে। বাড়ি চলে যাবো সন্ধ্যেবেলা, এই সময়টাই মজা। একদিন থাকলে তবে মজাটা ঠিকঠাক হয়, কিন্তু থাকা যাবে না, 2 দিন পরেই পুজো। পুজোর তোড়জোড় আছে, দুপুরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো দুজনে। ওই দেখো খালি আমার দিকে দেখছে। আমি হাই বাপের বাড়ি একটু কাছাকাছি হলে যাওয়া হয়, থাকা হয় না। দাদু ভাই কি গো, আমাকে চিনতে পারছো? এই যে বোকা হয়ে গেছে, আমাকে চিনতে পারছো? ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার। আর হঠাৎ একটা উড়োজাহাজ অনেকটা নিচে দিয়ে যাচ্ছিল, তাই আমরা সবাই মিলে অমন ছুটে দেখছিলাম। আর এখানে দেখো যার জন্য যা জামা কাপড় নেওয়া হয়েছে সমস্ত কিছু দেখা হচ্ছে। দিদি যা এনেছে, আমি যা এনেছি, সবাই ট্রাই করে পরে পরে একটু একটু করে দেখছে। তো সবাই মিলে মিশে ভীষণ আনন্দ হচ্ছে। আর এই দেখো ভিডিও কলে আমার বড় বোনঝি মম্পি, তো ও আসেনি, ওকে মিস করছিলাম সবাই, তাই ভিডিও কল করেছিল, কথাবার্তা একটু হলো। আর এইখানে দেখো খাওয়া দাওয়ার শুরু হয়ে গেছে। তো অনেক কিছুই রান্না করেছে। তো আমার বাবাই রান্না বেশিরভাগ করতে পছন্দ করে, তো মাটনটা বাবা রান্না করেছে, আর বাদবাকি বৌদি। তো ফুলকপি চিংড়ি, ডাল, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, আমড়ার চাটনি, আর কি হ্যাঁ মাটন, এইসব রান্নাবান্না হয়েছিল। রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। খাওয়া দাওয়া চলছে এবার। আর তোমরা হয়তো ভাববে আমি সবসময় খাওয়া দাওয়া কেন দেখাই। তো প্রথমত তো আমি ডেইলি লাইফস্টাইল ব্লগের চ্যানেল করি, তো খাওয়া দাওয়া ছাড়া আর দেখাবোটাই কি, সংসারে কাজই তো হচ্ছে রান্না খাওয়া। তো রান্না তো কমন ব্যাপার, তাই একটু রান্না খাওয়া দেখাই। আর সব থেকে বড় কথা কি বলো তো, আমরা একটু ফুডি আছি, খেতে ভালোবাসি, খাদ্য রসিক।
তো আমার বাবাকে দেখছো, আমার বাবা তো একদম পাকা হালাইকর, পাকা রাঁধুনি। তো রান্না করতে খুব ভালোবাসে, বাবার থেকেই আমরা রান্না বান্না শিখেছি। আর আমার বর, আমার শ্বশুরমশাই, আমার বাবার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক সবাই আমরা একটু খাওয়া দাওয়া পছন্দ করি, তাই সবসময় খাওয়া দাওয়াই দেখাই আর কি। ও বৌদি, বৌদি, তোমার ঠাকুর জামাই বলছে শ্বশুর বাড়ি ভালো যত্নার্থী হচ্ছে, দিন 15 থাকবে। বাবা তো দেখো এই এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো এখন আমরা বাড়ি চলে যাব, বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গিয়েছি। আর দিদি অনেকটা আগেই চলে গেছে, প্রায় আধ ঘন্টা আগে। এই বাড়ির সামনেই টোটো এসেছিলো, এখান থেকে সোজাও চলে গেছে। তখন আর ভিডিও করতে পারিনি, কেননা কারেন্ট ছিল না অনেকক্ষণ সময়। আর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঠাকুর দেখলাম। আর এখানে ভীষণ সুন্দর করেছে, আমাদের এখানে মোগলি জঙ্গল বুক করেছিল, এই বাচ্চাদের জন্তু জানোয়ার কার্টুন এইসব করেছিল। রিউ ভীষণ আনন্দ পেয়েছে ঠাকুরটা দেখে। তো এই যে চলছে, কাল থেকে জমজমাটি পুজো, কাল হচ্ছে চতুর্থী। তো এইবারে ঠাকুর দেখতে বেরোনো, আনন্দ মজা, আর কিছু কেনাকাটাও বাকি আছে, এখনও করব নিজেদের কেনাকাটা। তো এই চতুর্থী বা পঞ্চমীর দিন বেরোনো হবে, কেনাকাটা করা হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা অনেকটাই বড় হলো। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো লাইক করবে, একটু পাশে থাকবে, আর চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। আমি নতুন চ্যানেলটি ওপেন করেছি, আর তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক উৎসাহিত হব, আরও নতুন নতুন অনেক ভিডিও আনবো। আর আমার ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু মানিয়ে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই।